তার মডুলাস ও আর্গুমেন্ট বের করো। সমাধান যদি এত মডুলাস বের করতে চাই প্লাস আই দূরে জেড ইকুয়াল 1 + i হোল স্কোয়ার। সূত্র আমরা সূত্র যদি বই করি a + b হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 1 + 2i i স্কোয়ার সমান আমরা জানি কি -1 i স্কোয়ার সমান জানি আমরা -1 তাহলে মাইনাস আই কাটা 1 কাটা সমান আমরা পেয়েছি 2i। এর যদি আমরা মডুলাস বের করি মডুলাস মানে মান এর যদি আমরা মান বের করি মডুলাস জেড সূত্রে জেড ইকুয়াল হলে তৈরি √ওভার এক্সের সহগের উপর স্কোয়ার ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার। আমরা জানি আয়ের সাথে যেটা থাকে ওয়াইয়ের সহগ এক্সের সহগ নাই মানে 0-এর উপর স্কোয়ার ওয়াইয়ের সহগ 2-এর উপর স্কোয়ার সমান 2-এর স্কোয়ার কাটা 2 আসবে। এটা অ্যান্সার হচ্ছে মডুলাস। আর যদি আমরা বের করি আর্গুমেন্ট আমরা জানি কাল্পনিক অংশের আর্গুমেন্ট সবসময় আসবে π/2 কাল্পনিক অংশে আর্গুমেন্ট সবসময় আসবে π/2 যদি ধনাত্মক আসে তাহলে ধনাত্মক π/2 আর ঋণাত্মক আসলে -π/2 ঋণাত্মক আসলে -π/2 আর ধনাত্মক থাকলে π/2 বের করি দেখি যে আর্গুমেন্ট ঠিক ইকুয়াল দেখবো কোন কোয়াড্রেন্টে এই মানটা কোন কোয়াড্রেন্ট প্লাস মানে প্রথম কোয়াড্রেন্ট আমরা লিখতে পারি tan ইনভার্স y/x এখানে y এর মান কত 2 আর x এর মান 0 তো tan 90 ডিগ্রি মান π/2 আমরা বলছিলাম এটা আসবো যা tan অসংখ্যায়িত আমরা বলছিলাম এটা 2i এই কাল্পনিক অংশের মান যদি ধনাত্মক থাকে ধনাত্মক π/2 আর যদি ঋণাত্মক থাকে -π/2 হবে আনসার। ক্লিয়ার? এরপর আমরা দেখতেছি একইভাবে 1 - i স্কোয়ার এত এর মডুলাস আর্গুমেন্ট বের করো মডুলাস ও আর্গুমেন্ট বের আমরা যদি তাহলে সমাধান করি ধরি 1 z ইকুয়াল 1 - i এর উপর স্কোয়ার a মানে হোল স্কোয়ার সূত্র স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার 1 - 2i আর উপর স্কোয়ার -1 -1 + 1 কাটা হলো কি -2i। তাহলে আমরা এইটুকু জিনিস শিখলাম যে a - b হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ারের মান আসে 2i আর a + b হোল স্কোয়ারের মান আসে 2i আর a - b হোল স্কোয়ারের মান আসে -2i। তাহলে এর মডুলাস বা আর্গুমেন্ট যদি আমরা বের করি মডুলাস মানে মান মডুলাস √ওভার এক্সের সহগ তো নাই তাহলে ওয়াইয়ের সহগের উপর 2 স্কোয়ার 4 হয় স্কোয়ার রুটে কাটলে কত কি মানে কি স্কোয়ার 2 এর উপর স্কোয়ার 4 যদি পাওয়ার জোর হয় তাহলে 2 এর 4ই হবে পাওয়ার কি হয় প্লাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে কত হলো 2। আর এখান থেকে যদি আর্গুমেন্ট বের করি আমি একটু বলছিলাম ধনাত্মক কাল্পনিক অংশের ধনাত্মক অংশের মান π/2 আর ঋণাত্মক অংশের মান -π/2। তাহলে এই যে যদি আমরা কি আর্গুমেন্ট বের করি মান থিটা ইকুয়াল tan ইনভার্স y/x tan ইনভার্স y/x x এর মান যদি ধনাত্মক হয় চতুর্থ কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্ট চতুর্থ কোয়াড্রেন্ট আর y মান ঋণাত্মক হয় নিচের প্লাস মাইনাস নিচের চতুর্থ কোয়াড্রেন্ট আমরা একটু আগে যা শিখছিলাম এই জায়গায় যা শিখছিলাম তাহলে এই কোয়াড্রেন্ট -π tan ইনভার্স y/x -π tan ইনভার্স y/x তাহলে এটা যদি আমরা বের করি তাহলে এর সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে -π tan ইনভার্স y/x y এর মান এখানে আমরা কি y এর মান জানি কি 2 আর x এর মান 0 তাহলে এই যে tan অসংজ্ঞায়িত কত ডিগ্রি মান 90 ডিগ্রি -π/2 শেষ এই অ্যান্সার। ক্লিয়ার? একইভাবে আমরা যদি আরও কিছু প্রশ্ন সমাধান করি du 19 20 1 + i 1 - i এত এর পরম মান
বের করব। আমি এত পরম মান বের করতে চাই, তাহলে আমার প্রথম কি নিচের এইরকম অঙ্ক থাকলে আমার রোল হচ্ছে নিচের বিপরীত উপরে গুণ করতে হবে, নিচে গুণ করতে হবে। আমি যদি এর থেকে সমাধান করি, এর থেকে যদি সমাধান করতে চাই, নিচের বিপরীত উপরে গুণ নিচে গুণ, নিচে যদি রিটার্নের ক্ষেত্রে আর এমসিকিউ ক্ষেত্রে করলে কী হবো, এর সহগের উপর স্কোয়ার, এর সহগের উপর স্কোয়ার, এর সহগের জন্য আমরা স্কোয়ার দিই, ওয়ানের উপর স্কোয়ার, এর সহগ কত ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার, নিচেও গিয়ে একই কাজ, এর উপর স্কোয়ার, ওয়ার সহগের পর স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমরা আনসার পাইতেছি কত, উপরে √2, নিচে পাইতেছি √2, সমান সমান এর পরম মান হচ্ছে 1, পরম মান হচ্ছে 1। আমরা যদি এটা রিটার্নের ক্ষেত্রে করতে চাই, যে কেমনে করবো, আমরা ধরি রিটার্ন ক্ষেত্রে করলে z = 1 + i 1 - i, এরকম। তাহলে নিচে বিকল্প উপরে গুণ নিচে গুণ, উপরে যদি আমরা গুণ করতে চাই বিপরীত রাশি, এই নিচের বিপরীত উপরে গুণ করছে নিচে গুণ করছে, এটা যে কাটে গেলে কি আগের রাশি থাকে, তাহলে নিচে সবসময় নিচের বিপরীত উপরে নিচে গুণ করলে নিচে সবসময় a - b² স্কোয়ার, স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র বলবো, স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বলবো। আমরা যদি স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র বলি, আমরা লিখতে পারি কি স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বললে তো কি এটা দিয়ে এটা গুণ করি, যদি 1 দিয়ে 1, উপরে হচ্ছে একই রকম রাশি, কারণ কি a + b² সূত্র, a + b² স্কোয়ার, a + b² যদি সূত্র পড়ে, তাহলে কি স্কোয়ার প্লাস সরাসরি আমরা গুণ করে লিখতে পারি যে কী হবো, যদি গুণ করলে আই দিয়ে 1 গুণ করলে আই দিয়ে স্কোয়ার গুণ করলে -1, তাহলে আমরা দেখি 1 1 যদি কাটা যায় 2i, নিচে হচ্ছে 1 i² -1, মাইনাসে +1, তাহলে 2 2 কাটা থাকলো কি i, 2 2 কাটা থাকলো i। এত এর মান জেটের যদি আমরা মান বের করতে চাই, মান মডুলার বের করে, তাহলে এর সহগের উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিকে হয় 1, এটা হচ্ছে আনসার রিটার্নের ক্ষেত্রে। আমরা একইভাবে যদি আরও কিছু ম্যাথ সমাধান করি, এগুলো অনেক বুড়ে আসছে, যে বলছে i + 1, নিচে দিছে i - 1, উপরে দিছে স্কোয়ার, নিচে দিছে 4, এত এর জটিল সংখ্যাটির আর্গুমেন্ট হবে, এটা আসছে DU এই ইউনিট 12 13, CU 22 23, এটা আমরা সমাধান করি। যদি আমরা এমসিকিউ ক্ষেত্রে এটা সমাধান করতে চাই, আমরা একটু আগে একটা ম্যাথে করে আসছি, যে 1 + i এর মান স্কোয়ার থাকলে a + b² থাকলে এর মান আসে 2i, নিচে একইভাবে a - b² থাকলে এর মান হবে -2i, এর উপর যদি আবার স্কোয়ার থাকে, তাহলে কী হবো, এর উপরে হবো 2i, এর উপর স্কোয়ার হচ্ছে আর 2 এর উপর স্কোয়ার হতে 4, পাওয়ার যুগ থাকে কি মাইনাস প্লাস হয়ে যাবে, আয়ের উপর স্কোয়ার তো -1, আয়ের উপর স্কোয়ার হচ্ছে -1, মাইনাস দিয়ে গুণলে -4 হবো, এটা দিয়ে কাটলে আমরা কী পেতেছি -1/2i, -1/2i। এর যদি কইছে কি আর্গুমেন্ট বের করা, আর্গুমেন্ট আমরা একটু আগে শর্টকাট একটা বলছিলাম যে এত এর আর্গুমেন্ট যদি ঋণাত্মক হয়, জটিল সংখ্যার একটা দুইটা অংশ থাকে, একটা বাস্তব অংশ আর একটা কাল্পনিক অংশ, যদি আমরা কাল্পনিক অংশের মান ধনাত্মক পাই, বাস্তব অংশ শূন্য থাকে, বাস্তব অংশ শূন্য, কাল্পনিক অংশের মান ঋণাত্মক পাই, তাহলে এর আনসার আসে -π/2, আর যদি আমরা কাল্পনিক অংশের মান শূন্য পাই, বাস্তব অংশের মান একটা মান পাই, তাহলে ওর মান আসে কি পাই। তাহলে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর মান কত আসবো, আমরা যদি কি রিটার্ন ক্ষেত্রে করি দেখতে পাই, আমরা দেখে বলতে পারবো, আর যদি রিটার্নের ক্ষেত্রে করি তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল tan ইনভার্স y/x, তাহলে আমরা কি y এর মান জানি হচ্ছে হাফ মাইনাস তাহলে কি মাইনাস কোন কোয়ারেন্ট যাবো, এর সঙ্গে আমরা যদি একটা x অক্ষ ধরে নিই +0, তাহলে কী হবো, তাহলে এই মাইনাস লেগে চতুর্থ কোয়াড্রেন্ট, প্লাস গেলে কি ডানে আর মাইনাস হলে নিচে, তাহলে চতুর্থ কোয়াড্রেন্ট যদি হয়, তাহলে আমার কী হবো, যে ওয়াইয়ের মান সবসময় আমরা মান বসাই, আর চিহ্নগুলো লাগে কি কোয়াড্রেন্টের মান যেমন আছে অমনি আমরা দিয়ে দিই, তাহলে একে হাফ আর এক্সের মান আমরা জানি কি 0, তাহলে এটি মাইনাস পাই, কত ডিগ্রি মান অসংখ্য, 90 ডিগ্রি অসংখ্য, তাহলে π/2, এটা হচ্ছে আনসার। আর মুখ দিয়ে করলে তো আমরা সেমনি বলছিলাম আনসার হয়ে যেত। আর এই আমরা রিটার্নের ক্ষেত্রে যদি কিছু ক্ষেত্রে রিটার্নের ক্ষেত্রে সমাধান রিটার্নের ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে ধরি
জেড ইকুয়াল আই প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার, নিচে আছে আই মাইনাস ওয়ান এর উপর কি 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার সূত্র হলাম যে তাহলে স্কোয়ার আয়ের উপর স্কোয়ার প্লাস 2 আই বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার 1 উপর স্কোয়ার। নিচে কি আমি যদি 2 দিয়ে ভাঙি তাহলে আগে ভাঙি তারপর সূত্র পরের লাইনে সূত্র ফলাই। এরকম করতে পারি কিনা? হ্যাঁ পারি। তো আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, নাও সে মাইনাস ওয়ান প্লাস 2i প্লাস ওয়ান। নিচে কি যদি আমি সূত্র ফলাই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরপর স্কোয়ার। উপর যদি কাটাকাটি খেতে দেবো 2i, নিচে যদি কাটাকাটি করে দেখি তো কী হয় মাইনাস ওয়ান মাইনাস 2i প্লাস ওয়ান, তারপর কি আছে স্কোয়ার, এটা কাটা, এটার উপরে 2i, নিচে হবো কি 4 মাইনাস 4 এটা আসবে আনসার। কাটাকাটি করলে মাইনাস হাফ আই। ক্লিয়ার? কিন্তু আমরা আর্গুমেন্টের তো বের করলাম, একইভাবে আমরা আর্গুমেন্ট বের করলাম। এরকম এখানে কি যদি আমরা কি এক্সের মান ধরে নিই 0 প্লাস 0x প্লাস মাইনাস হাফ আই, এক্সের মান এটা কার মান ওয়াইয়ের মান, এক্সের মান ওয়াই মান বুঝবে তো আমরা সংখ্যা তুললে হবো বাস্তব অংশ কাল্পনিক অংশ। তাহলে আমরা চিন্তা এর সামনে কি ধনাত্মক চিহ্ন এই করে আসবে, ঋণাত্মক চিহ্ন মানে কি চতুর্থ কোয়াড্রেন্ট প্লাস মাইনাস এই ঘর। তাহলে এই ক্ষেত্রে আমরা কি যদি আর্গুমেন্ট বের করি আর্গুমেন্ট থিটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আর এইগুলো আমরা কি আর্গুমেন্ট আমরা বের করি মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মানে এই ঘরে বিপরীত এটা, এই ঘরে বিপরীত এটা। এই ঘরে ছিল কি ওয়াই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস মাইনাস দিয়ে দ্বিগুণ করি মাইনাস সমান ছিল কি মাইনাস, যদি মাইনাস দ্বিগুণ করছি মাইনাস প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই পরের মানে এরকম। ঠিক আছে, এরকম করে বের করে যদি মান বসাই মাইনাস টেন ইনভার্স ওয়াই মান হচ্ছে হাফ আর এক্সের মান হচ্ছে 0, ক্যালকুলেশন করছি 10 ওয়াই বাই 2।